আসসালামু আলাইকুম। বলছি পাখিরূপপুর স্টেশনের কথা। কি নেই সেখানে? সৌন্দর্যে ভরপুর রয়েছে। রয়েছে পাখি আমতলা মাঠ, খেলার মাঠ, সাথে ক্রিকেট খেলার আয়োজন, সাথে ছেলেপিলেদের আনাগোনা। মাঠের চারদিক দিয়েই বড় বড় গাছ এবং রাস্তা রয়েছে, রাস্তার ধারে দোকানপাট রয়েছে। সাথে এখান দিয়ে দেখা যায় আবার পারমাণবিক খেলার একটা দারুণ মুহূর্ত উপভোগ করা যায় সেখানে। আর এই মাঠটা খুবই জনপ্রিয় মাঠ, পাখি আমতলা মাঠ। সুন্দর পরিবেশ রয়েছে এবং আরও রয়েছে পাখিরূপপুর স্টেশনের নিরিবিলি পরিবেশ এবং পারমাণবিক রূপপুর স্টেশন, হার্ডিং ব্রিজ এবং রয়েছে লালন শাহ ব্রিজ। পাখিরূপপুর যেন এখন এক সোনার খনি হয়ে গেছে। জি হ্যাঁ, অনেক শখ করে ড্রোন কিনেছিলাম, সেজন্য শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়েছি ড্রোন নিয়ে ভিডিও করার জন্য। আমাদের গন্তব্য আজকে যাব আমরা পাখিরূপপুর স্টেশনে। এখন আমরা রেলগেটে রয়েছি, সবাই খাবার টাবার নিয়ে নিয়েছে, সকাল সকাল নাস্তা যায় সেখানে করে। পাখি আমতলা মাঠ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা পাখিরূপপুর স্টেশনে। দেখতে দেখতে চলে আসছিলাম আমরা পাখিরূপপুর স্টেশনে। এখানকার যে সৌন্দর্য, যে ভিউ আমাদেরকে খুবই আকর্ষণ করছিল। এর সাথে আমরা দেখতে পাচ্ছিলাম তিনটা টাওয়ার, পারমাণবিক টাওয়ার, এবং রয়েছে হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ। আমরা সবাই তাড়াতাড়ি এসে গেলাম এবং রেডি হয়ে পড়লাম, সবাই ছবি তুলতে ব্যস্ত। একসময় এই রূপপুরের নাম না শোনা মানুষজন এখন রূপপুরে আকর্ষিত হয়ে পড়েছেন। যে আমরা সকাল সকাল নাস্তা নিয়ে আসছিলাম, সেজন্য আমরা সবাই নাস্তা করে নিচ্ছে। শাওন আছে, বুলবুল আছে, সাথে আছে আমাদের রাজ্জু ভাই। এই রূপপুর স্টেশনে এর আগেও আমি আসছি ইফতারি করতে, কিন্তু এবার প্রথম ড্রোন নিয়ে আসা, সেজন্য ড্রোন নিয়ে হার্ডিং ব্রিজের এদিকে দিয়ে সব ছবি ক্যাপচার করলাম এবং সাথে সাথে আমরা ঢুকে পড়লাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দপ্তরে। আর এইখানকার পরিবেশ খুব নিরিবিলি ছিল, ছবির জন্য পারফেক্ট এবং ড্রোন শ্যুটের জন্য পারফেক্ট। সেজন্য আমরা এখানে দু একটা ছবি এবং ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর প্রায় 1 থেকে 2 বছর আগে এই ট্রেনে আসে মানুষ খুব ছবি তুলতো, এখানে খুব একটা জনপ্রিয় হয়ে গিয়েছিলো এই ট্রেনটা। এবং সাথে সাথে আমরা চলে গিয়েছিলাম আমতলা মাঠ, পাখি আমতলা মাঠে। তারা ক্রিকেট খেলছিল, সেখানে আমরা রয়েছিল শরীফ ভাইরা, মামুন ভাইরা এবং অনেকে বড় ভাইরা ছিল। আর এই মাঠে 2-3 বছর আগে প্রায় খেলতে গিয়েছিলাম ক্রিকেট, কিন্তু 2-3 বছরের মধ্যে আর ক্রিকেট খেলতে যাওয়া হয়নি। দেখা যাক আবার আল্লাহ ভরসা কখন যাই খেলা হয়। আর আজকে যারা খেলছিলেন পাখি আমতলা মাঠে, তারা একটু কমেন্টে জানা দিন যে হ্যাঁ আমরা খেলছিলাম, তুমি ভিডিও কথা আসছিলে। এভাবে কমেন্ট করে জানা দিলে একটু ভালো লাগবে যে হ্যাঁ ভাইরা খেলছিলাম, আমরা গিয়েছিলাম। সেখান থেকে আসার পর আবার আমরা বাইক স্ট্যান্ড করতে লাগলাম, আমরা বাইকের ফুটেজ নিতে লাগলাম। এবং আমি প্রথমবার গেছিলাম, কিন্তু বাইক সেভাবে চালাতে পারি না আমি, তার মধ্যেই 2 একটা বাউলি মারছিলাম। এরপরে আমরা ফুটেজ নিতে লাগলাম দুজনের বাইক চালাচ্ছিল আর আমি উপর থেকে ফুটেজ নিচ্ছিলাম। সেখান থেকে দেখা যাচ্ছিল 4টা টাওয়ার এবং হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছিল শুধু। আর এখানে আশেপাশে আমরা কোনো সেভাবে বাসা বাড়ি পাইলাম না, কারণ হয়তো বা আবাসিক এলাকা থাকে সেখানে। জি হ্যাঁ, পাখি আমতলা সেভাবে না লোক সংখ্যা নাই, কিন্তু আবাসিক হিসাবে ধরায়। কিন্তু খুব একটা সুন্দর পরিবেশ ছিল সেখানে। যদি কেউ থাকেন এবং আমাদের ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর বাইক চালাবে আমাদের শাওন এবং ফুটেজ নেব আমি। শাওন খুব একটা পারদর্শী রয়েছে গাড়ি চালানোর মধ্যে। শাওন কিন্তু খুব রানিংয়ে চালাচ্ছিল, আমি আস্তে আস্তে ফুটেজ নেওয়ার জন্য শাওন আস্তে আস্তে চালাচ্ছিল। এবং এখানকার যে গাছপালা, আম গাছগুলো খুব সুন্দর ধরেছে, কিন্তু আম নাই সে গাছে। এরপর রয়েছে আমাদের সানি, সে চালাবে আজ্জু ভাই আমাদের। এবং আজকের ওয়েদারটাও ছিল খুব জোস একটা ওয়েদার, মানে পুরো একটা ভিডিওর জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল এবং জায়গাটা সুন্দর ছিল। এর সাথে আমরা এর পরবর্তীতে যাব প্রায় যে আনবিকের পার করে উপাসতে যাব এবং আমরা সেগুলোর ফুটেজ নেব। যে হার্ডিং ব্রিজ রয়েছে, তারপরে একটা যে ব্রিজ রয়েছে, সেগুলো ব্রিজের আমরা ফুটেজ নেব। আজকের জন্য শুধু রূপপুর স্টেশনটা নিয়েছিলাম এবং ওদিক যাওয়া হয়নি, সেজন্য আগামীতে আমরা ওদিককার ফুটেজ নেব এবং সুন্দরভাবে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো আমরা। এর সাথে আমাদের রাজ্জু ভাই ভালো ভালো স্ট্যান্ড দেখাচ্ছিল, আজকে গোল ঘোরাচ্ছিল এবং মাথাটা ঘুরে পড়ে যাচ্ছিল মনে হচ্ছে। এভাবে রাজ্জু ভাই দেখাচ্ছিল হাই হাই হাই। আর আমাদের বুলবুল আমাকে বলছিল যে আমার একটা ভিডিও বানা দিবে, সেই জন্য বুলবুলকে নিয়ে আসছিলাম আজকে রূপপুর স্টেশনে। বুলবুল সাথে সাথে আমাদের ভিডিও বানানোর কাজে ছিল, সেই জন্য বুলবুল বলছিল যে ভালো যদি ভিডিও না হয় তাহলে ক্রেডিট দিবে না, সেই জন্য ভালো ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। এর সাথে আমরা আসছিলাম ভিডিও বানাতে, একটু কমেডি করছিলাম, আমরা সবাই এসে গোল ঘুরছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম। এর ভিতরে একটা সুন্দর জায়গা ছিল, পাখি আমতলার পিছনের জায়গা এটা রয়েছে এবং বুলবুল নিচে চুল দেখাচ্ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।